আমি তো আমার চোখ তো ঘুমা, আয়সা আমার দিল ঘুমায় না। আয়সা আমার দিল তখনও চলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, রাসূল বলেন কালিমাতান, এই দুটো কালিমা, এত কালিমা, এই দুটা কালিমা, কালিমাতান দুটো কালিমা, খাফিফাতান আলাল লিসান, জবানে বলা বড় সহজ, সাকিলাতান ফিল মিজান, মিজানে বড় ভারী, হাবিবাতান ইলার রহমান, রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। বলেন জবানে বলতে বড় সহজ, জবানে বলতে বড় কি সহজ, আমলের পাল্লা বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। না, এক খিলি পান খেতে কতবার পড়া যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম, জিকির দ্বারা জিহ্বা নড়বে এখানে, আর আরশ আজিমে রব্বে করিমের রহমতের হাত নড়বে, জিহ্বা নড়বে এখানে, কোটি কোটি ফেরেশতাদের হাত নড়বে জান্নাতে, জিহ্বা নড়বে এখানে। কোন ফেরেশতা ঘর বানাবে, কোন ফেরেশতা টাইলস বানাবে, কোন ফেরেশতা স্বর্ণ বানাবে, কোন ফেরেশতা হীরা বানাবে, কোন ফেরেশতা হলুদের গালে রং লাগাবে, কোন ফেরেশতা হলুদের চুলগুলো আঁচড়াবে, কোন ফেরেশতা হলুদের হাতে চুড়ি বানাবে, কোন ফেরেশতা আমার রেশমি পোশাক বানাবে, কোন ফেরেশতা আমার জন্য চুড়ি বানাবে, কোন ফেরেশতা পায়ে নুপুর বানাবে, কোন ফেরেশতা শরাবের সাগরে জোয়ার তুলবে, কোন ফেরেশতা দুধের সাগরে জোয়ার তুলবে, কোন ফেরেশতা মধুর সাগরে জোয়ার তুলবে। আপনি বলবেন হুজুর এই সব কখন? উত্তর হবে এখন, জিহ্বা নড়বে যখন। এই সব কখন? জিহ্বা নড়বে যখন। মওতের পরে তো আর নড়বে না, সারা দুনিয়া মিলে নাচতে চাইবে, আর নড়বে না। ওদিক থেকে ভাইও বলে, ভাইয়া বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ের জিহ্বা তো আর নড়ে না। ভাতিজা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, জিহ্বা তো আর নড়ে না। হ্যাঁ, তরমা বিষয়গুলো বড় সুন্দর বলতেন। বাচ্চারা কান্দে মা মা করে, মনে আছে? জবাব তো আর দেয় না। একসময় বলবে নড়ে না কেন, দেখো তো, ডাক্তার ডেকে নিয়ে আসো। ডাক্তার হাত দিয়ে বলবে আর না। জিহ্বা নড়বে কখন? মওতের আগে না মওতের পরে? মওতের আগে না মওতের পরে? কখন থেকে নাড়াবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার শুধু 5টা মিনিট ঘুরে ঘুরে করে দেখেন, আর ঘুরে ঘুরে করে দেখেন তো 5 মিনিট কতবার করা যায়। এরপরে একটা পান ঘরে ধরে খেয়ে দেখেন কত মিনিট লাগে। এবার পানের সময়টা যদি জিকিরে লাগান কেমন হবে? একটা চা খেতে কতক্ষণ লাগে ঘড়ি ধরে দেখেন তো। এজন্য আলহামদুলিল্লাহ পান কবে খাইছি মনে না। আলহামদুলিল্লাহ। আপনি পড়ুন, যেমন কোন ওস্তাদ ছাত্রদেরকে মধ্যে থেকে বারবার সবক দিচ্ছে, কেউ শিখে না। একজনকে ডাক দিয়ে বলে, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, তুমি কিন্তু সবক ঠিক করে আসবা। বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি তো বারবার বলেছি, বারবার বলেছি, বারবার বলেছি, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি কমপক্ষে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন রাসূল বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন ওয়া ফাহাত্তাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, যদি ও সমুদ্রের ফেনা বরাবর হয়। 100 বার পড়লে যদি সমুদ্রের ফেনা বরাবর গুনাহ মুছে দেওয়া হয়, দ্বিতীয় 100 বার পড়লে কি দিবে? তৃতীয় 100 বার পড়লে কি দিবে? শুধুই তার দাম বাড়াবে, শুধুই দাম বাড়াবে, শুধুই দাম বাড়াবে। শুধু কি বাড়াবে? শুধুই তার মর্যাদা বাড়াবে, দুনিয়াতেও আখিরাতেও। কি পড়লে বলেন, কি পড়লে? মুখস্থ করেন, মুখস্থ করেন, পড়েন, আমার সাথে পড়েন, একদম চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? 100 বার। বলে আওয়াজ দেন। মাদ্রাসা ওয়ালা ছাড়া বাকিরা বলেন আমার সাথে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন মাদ্রাসা ছাত্র বলবেন না, কোন মাইকরাম বলবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া মাসাআন لم يأت بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه। আল্লাহ নবী বলেন সকালে 100 বার, সন্ধ্যা 100 বার এই তাসবিহটা যদি কেউ পড়ে, রাসূল বলেন হাসরের ময়দানে তার চেয়ে বেশি নেকি নিয়ে, তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। কি বললে বলেন? বলেন সকালে 100 বার, বলেন সন্ধ্যা 100 বার, আর দিনে বেলাতে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। সময় হবে আপনাদের? হ্যাঁ ইনশাআল্লাহ। বুড়োদের যায় পানে, জওয়ানদের যায় গানে। বুড়োদের হাত যায় কিসে? পানে। জওয়ানদের হাত যায় কিসে? গানে আর টানে। ঠিক না? বলেন বুড়োদের হাত যায় কিসে? আর জওয়ানদের হাত যায় কিসে? গানে আর কিসে? অথচ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাখলাতুন ফিল জান্নাহ, এটা জান্নাতে একটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। আপনি কেন খাচ্ছেন? জওয়ান মানুষ আর খাবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝেন না? জি। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলেন রাসূল আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন না। যে জিনিস গাফলতির সামান, এটা থেকে বাঁচবেন। বলেন গাফলতির সামান থেকে বাঁচবেন। বলেন 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 সামান থেকে বাঁচবেন। পান গাফলতির সামান, টান গাফলতির সামান, মোবাইল গাফলতির সামান, পত্রিকা গাফলতির সামান। ওয়ালা তাকুনু মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন খবরদার আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দিকে জীবনে কখনো তাকাইনি, ইল্লা তবে যখনই তাকিয়েছি তখনই দেখেছি রাসূলের জিহ্বা নড়ে। আম্মা আয়েশা বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কোন কোন কি দিয়ে আপনি আপনার জিহ্বা নাড়ান? আল্লাহ রাসূল বলেন আয়েশা আমারানি রব্বি বিআরবাতি আশিয়া,
আমার বাবা আমাকে 4টা জিনিস বেশি করতে বলেছেন, ওই 4টা দিয়ে আমি আমার জিহ্বা নাড়াই। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আয়েশা আমার বাবা আমাকে তাসবিহ বেশি করতে বলেছেন, তাহমিদ বেশি করতে বলেছেন, ইস্তিগফার বেশি করতে বলেছেন, তাওবা বেশি করতে বলেছেন। আয়েশা এই 4টা তাসবিহ দিয়ে আয়েশা আমি আমার জিহ্বা নাড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয়েশা এই 4টা দিয়ে আমি আমার জিহ্বা নাড়াই। আইনান তানামান ওয়াল কলবু ইয়াকযান। আয়েশা আমার ঘুমের মধ্যে তো আমার 2 চোখ ঘুমায়, আমার দিল আর জবান তখনও চলে। আমি তো আমার চোখ তো ঘুমায়, আয়েশা আমার দিল ঘুমায় না। আয়েশা আমার দিল তখনও চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ রাসূল বলেন কালিমাতান, এই 2টো কালিমা, এত কালিমা, এই 2টা কালিমা, কালিমাতান 2টো কালিমা, খাফিফাতান আলাল লিসান, জবানে বলা বড় সহজ, সাকিলাতান ফিল মিজান, মিজানে বড় ভারী, হাবিবাতান ইলার রহমান, রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। বলেন জবানে বলতে বড় সহজ, জবানে বলতে বড় কি সহজ, আমলের পাল্লা বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। না 1 খিলি পান খেতে কতবার পড়া যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম, জিকির দ্বারা জিহ্বা নড়বে এখানে, আর আরশ আজিমে রব্বে করিমের রহমতের হাত নড়বে, জিহ্বা নড়বে এখানে, কোটি কোটি ফেরেশতাদের হাত নড়বে জান্নাতে, জিহ্বা নড়বে এখানে। কোন ফেরেশতা ঘর বানাবে, কোন ফেরেশতা টাইলস বানাবে, কোন ফেরেশতা স্বর্ণ বানাবে, কোন ফেরেশতা হীরা বানাবে, কোন ফেরেশতা হলুদের গালে রং লাগাবে, কোন ফেরেশতা হলুদের চুলগুলো আঁচড়াবে, কোন ফেরেশতা হলুদের হাতে চুড়ি বানাবে, কোন ফেরেশতা আমার রেশমি পোশাক বানাবে, কোন ফেরেশতা আমার জন্য চুড়ি বানাবে, কোন ফেরেশতা পায়ে নুপুর বানাবে, কোন ফেরেশতা শরাবের সাগরে জোয়ার তুলবে, কোন ফেরেশতা দুধের সাগরে জোয়ার তুলবে, কোন ফেরেশতা মধুর সাগরে জোয়ার তুলবে। আপনি বলবেন হুজুর এই সব কখন? উত্তর হবে এখন, জিহ্বা নড়বে যখন। এই সব কখন? জিহ্বা নড়বে যখন। মওতের পরে তো আর নড়বে না, সারা দুনিয়া মিলে নাচতে চাইবে, আর নড়বে না। ওদিক থেকে ভাইও বলে, ভাইয়া বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া জিহ্বা তো আর নড়ে না। ভাতিজা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, জিহ্বা তো আর নড়ে না। হ্যাঁ, তরমা বিষয়গুলো বড় সুন্দর বলতেন। বাচ্চারা কান্দে মা মা করে, মনে আছে? জবাব তো আর দেয় না। একসময় বলবে নড়ে না কেন, দেখো তো, ডাক্তার ডেকে নিয়ে আসো। ডাক্তার হাত দিয়ে বলবে আর না। জিহ্বা নড়বে কখন? মওতের আগে না মওতের পরে? মওতের আগে না মওতের পরে? কখন থেকে নাড়াবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। একবার শুধু 5টা মিনিট ঘুরে ঘুরে করে দেখেন, আর ঘুরে ঘুরে করে দেখেন তো 5 মিনিট কতবার করা যায়। এরপরে একটা পান ঘুরে ধরে খেয়ে দেখেন কত মিনিট লাগে। এবার পানের সময়টা যদি জিকিরে লাগান কেমন হবে? একটা চা খেতে কতক্ষণ লাগে ঘড়ি ধরে দেখেন তো। এজন্য আলহামদুলিল্লাহ পান কবে খাইছি মনে না। আলহামদুলিল্লাহ চাও খেতে আমার বলার জন্য আলহামদুলিল্লাহ আমার চাও খেতে হয় না। কি হয়?